এই 3 দিন বাঁধা থাকার পরে এই ঘোড়াটার আমার অত্যন্ত মায়া লাগে যে একটা প্রাণী এখানে একই জায়গায় বাঁধা আছে। পরে ঘোড়াটা আমি উপজেলাতে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ওখানে ঘাস খায়, খাওয়ার পরে তারপর থেকে ঘোড়াটা একইভাবে আমার কাছে থাকে। আমি এখন এর মধ্যে গেল ঈদে হচ্ছে ঘোড়াটা একবার হারায় যায়। হারায় যাওয়ার পরে ঘোড়া কিছুতেই খুঁজে পায় না, প্রায় 7-8 দিনের ঘোড়াটা আমার কাছে ছিল না। পরে আমি চতুর্দিকে এদিক সিকান্দারপুর খুঁজি, পারখিদিরপুর খুঁজি, সব জায়গায় খুঁজে না পাওয়ার পরে মতিঝিলে যায় ঘোড়াটা আমি পাই। ওখান থেকে আমি ঘোড়াটা নিয়ে আসি। আমি আসলে সত্য কথা বলতে আমি ওকে সুলা খাওয়াই, কাঁচা ঘাস খাই। তারপরে আমার ওখানে রুনা হোটেল নাম করে একটা হোটেল আছে, হোটেল থেকে ভাতের মাড় এনে খাওয়াই, ভাত খাওয়াই। এইভাবে আর কি এই ঘোড়াটা আমি লালন পালন করতেছি। আমার একটা অত্যন্ত 15-16 মাসের একটা সম্পর্ক এই প্রাণীটার প্রতি। আসলে আমার সত্য কথা বলতে কি আমার খুবই খারাপ লাগে যে এই ঘোড়াটা শেষ পর্যন্ত হয়তো আমার দিয়ে দেওয়া লাগতেছে, কিন্তু আমার এটার মায়া ত্যাগ করা খুবই কঠিন। এটা দিয়ে দেওয়া লাগতেছে কারণ উপজেলাতে আমি রাখতে পারতেছি না, মানে প্রশাসন থেকে বলতেছে যে হচ্ছে উপজেলার ভিতরে এইভাবে ঘোড়া পালা যাবে না। যাকে দিচ্ছেন সেই লোক এখন এখানে একটা চাচা আর কি ঘোড়ার সন্ধান পাওয়ার পরে উনিও ঘোড়া ওনার না, কিন্তু উনি ঘোড়াটা আমার কাছে আসে, আসার পরে বলে যে হচ্ছে ঘোড়াটা আমাকে দিয়ে দাও এবং তুমি টাকার বিনিময়ে আমাকে দাও। তা আমি চাচাকে বললাম যে চাচা, যেহেতু আমি 15-16 মাস ঘোড়াটা পালতেছি, আপনি আমার মায়া ভালোবাসার দাম তো দিতে পারবেন না। আমি আপনাকে এটা আমি বেচবো না, আমি বেচবো না, এবং আমি চাই যে আপনি নিয়ে যেতে চাচ্ছেন, আমি আপনাকে টাকা নেব না, কিন্তু আমি বেচবো না, কিন্তু কথা দিতে হবে ঘোড়াটা আপনার কাছে থাকবে, যত্নে থাকবে। উনি আমাকে বলে যে ঠিক আছে বাবা দাও। উনি আমাকে টাকা অফার করে, আমি টাকা নেই না, না নিয়ে আমি ঘোড়াটা ওনাকে দিয়ে দেই। আসলে আমি ছোটকাল থেকেই আমার বিভিন্ন পশুর প্রতি একটা মায়া আছে। আমি এই উপজেলাতে আটঘরিয়া উপজেলায় প্রায় 30 বছর চাকরি করি। এখানে আমি মায়া অনুভূতিটা আসলে আমার পুরা পরিবারও কান্নাকাটি করে এই ঘোড়াটার জন্য। যে 15-16টা মাস একটা ঘোড়া, আর ওর নাম আমি নামও দিছি, আমি ঘোড়া বলেই ডাকি ওকে। ও আমার ঘোড়া বলেই উত্তর নেয়। আমি ওর নাম জানতাম না, যার জন্য ওকে ঘোড়া বলে আমি ডাকতাম। আর আসলে একটা পশু এর মায়া তো আসলে ভুলার মতো না। একে আমি টাকা দিও আমি কি করে দেই? আসলে এটা আমার অত্যন্ত মায়ের একটা জিনিস। মানে আমার যদি নিজের জায়গা থাকতো তাহলে হয়তো আমি মৃত্যু ঘোড়াটাকে আমি রাখতাম, কিন্তু আমি পারলাম না আসলে। তার জন্য আমি ঘোড়াটা আসলে তারপরে ওই যে ছুটে আসছে আমি ঘোড়ার কাছে শুধু ঘোড়াটা দেখার জন্য, যে এক পাক ঘোড়াটা আছে কিনা। আমি যে চাচাকে দিলাম তার কাছে আসছে শুধু এই ঘোড়াটা আমি দেখার জন্য। আচ্ছা, আমি যেখানে চাকরি করি উপজেলার ভিতরে থাকি, আর এই ঘোড়াটা আমি রাখতামই। আপনারা হয়তো জানেন আটঘরিয়া উপজেলাতে উপজেলা স্টেডিয়াম আছে, নতুন একটা স্টেডিয়াম হয়েছে, স্টেডিয়ামে ঘোড়াটা থাকতো, ওখানে বাইধা রাখতাম। সারাদিন খাইতো, আমি আমার সাধ্য মতো খাওয়াইতাম। তারপরে রাতে এটাকে তুলতাম সন্ধ্যায়, তারপরে ফজর নামাজ পরে ওকে আমি ছেড়ে দিতাম। এখন এই 15-16 মাসে যতগুলা ন্যাশনাল প্রোগ্রাম ওই উপজেলা মাঠে ছিল, আমি এই ঘোড়া ও যে পায়খানা করতো সেগুলো আমি নিজেই পরিষ্কার করছি। আমার এদিকেও কোনো সমস্যা ছিল না, কিন্তু আচ্ছা, শেষ পর্যন্ত এখন আমার প্রশ্নটা হচ্ছে যে চাচাকে আমি ঘোড়া দিছি, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে এই চাচার কাছে যে চাচা আমি তো আপনার কাছে ঘোড়াটা বিক্রি করি নাই, ঘোড়াটা যেখানেই থাকে ঘোড়াটা যেন বাইসা থাকুক। যেহেতু ঘোড়াটা একটু সমস্যা আছে পায়ের দিকে, যার জন্য ঘোড়াটা ওইভাবে দৌড়াতে পারে না, কিন্তু এটা একটা প্রাণী। এই প্রাণীটা ভালোবাসা ওই চাচাকে আমি দিছি। আমার প্রশ্নটা যে চাচা যেন এই ঘোড়াটাকে দেখে রাখে, ভালো রাখে। ভালো রাখে। চালের কাছে আমি একদিন গেছিলাম, তো ঘোড়া বেচার কথা একজন কয়ে গেছিলে বুঝছো। আমি গেলাম, যাই চাচা খুঁজে বাই করলাম, ঘোড়া আগে দেখলাম, দেখি করলে যে ঘোড়া কেম্মা হবি না, মাজা ভাঙা ওটা তো চলবি না না বেটা। টাকা 1000 দিতে লাইলাম, চাচা করলে টাকা লাগবি না না, আপনি মাইলে যান। এই অনেক ঘোড়া আমাকে দিয়ে দিলে আমি নিয়ে চলে আসলাম। পয়সা পাতি না পয়সা পাতি লেয়নি। কি করবেন ঘরে দিয়ে? আমি ব্যবসা করে খাই, বেশি কত লোক শখ করে কিনে নিয়ে যায় পোষে, কেউ গাড়ি বয়, কেউ চড়ি বেড়ায়। এই আমার ব্যবসায় এটা ছোট থেকে আমি এটা করি। হ্যাঁ এই